আর কিছুক্ষণ, তারপরেই জয় হবে বিক্রমের। জয়, হ্যাঁ, জিতবেই বিক্রম। আর যাকে জিতবে তার নামও জয়। ব্যাপারটা ঠিক খোলসা হলো না, তাই তো? ঠিক আছে, নো প্রবলেম, খোলসা করে বলেই দিচ্ছি। শুরু করছি আজকের গল্প, প্রস্থেটিক, অ্যাস্থেটিক, প্যাথেটিক। এরম টাইপের গল্পের নাম কেন? প্রস্থেটিক মেকআপের গল্পও আসবে, অ্যাস্থেটিক সেন্সের কথাও আসবে, আর একটা এন্ডিং হবে, প্যাথেটিক এন্ডিং। যে কোনো এন্ডিংই কি প্যাথেটিক হয় সেটা বিচার করার দায়িত্ব আমার ভিউয়ার্সদের ওপর, আমার নয়। বিক্রম, বিক্রম ঘোষ ছোটবেলার থেকেই সকলের খুব আদরের। সবাই খুব আদর করত, ভাবেওনি কোনো সময় আদরটা একসময় কাল হয়ে দাঁড়াবে। ছোটবেলা থেকেই বিক্রম যখন ওই বাচ্চা কাচ্চা ছেলেপিলেরা ব্যাট বল খেলতো, ও ঠিক ব্যাট বল খেলতে পছন্দ করত না। ওর ফেভারিট খেলা ছিল রান্নাবাটি। সাজতে ভালোবাসতো মেয়েদের মতন করে। অচিরেই বিক্রম টের পেল পুরুষ শরীরে একটা নারী সত্তা, একটা নারী মন বহন করছে বিক্রম। কিন্তু কিছু করার নেই, কারণ কোনো অপশনস নেই। সমাজের চোখে ও তো নেমে যাবে। সমাজ মানে অ্যাকচুয়ালি সমাজ বলতে আমরা কাকে বুঝি? সারাউন্ডিংসকেই তো বুঝি। ওদেরকেই ক্যালকুলেট করে নাও ভিউয়ার্স, তো যা হয়। আমি এটা বলছিলাম, বিক্রম ছিল ভীষণ আদুরে। তো যাই হোক, সেবার গরমের ছুটি পড়ল। কতইবার বয়স, 10-12। ছুটিতে সবাই মামা বাড়ি বেড়াতে যায়, বিক্রমও গেল। সেখানে মামার ছেলের সঙ্গে বিক্রম শুয়েছিল। মামার ছেলের অনেক বয়স, 27-28 হবে। প্রচুর ড্রিঙ্ক করেছিল। রাত বাড়লে নেশা বাড়ে, আর নেশা বাড়লে বাড়ে উদ্দামতা, বাড়ে কাম, বাড়ে যৌনতা। কিছুক্ষণ পর বিক্রম বুঝতে পারল সেই মামাতো দাদা, যে মামাতো দাদার কোলে বসে ও চকলেট খেত, সেই মামাতো দাদার হাত ঘুরঘুর করছে বিক্রমের শরীরে। আমাদের সঙ্গে হলে আমরা তো রেগে যেতাম। বিক্রমের ভালোই লাগছিল, বুঝতে পারলো বিক্রম। সেদিন ভোরবেলায় যখন বিক্রমকে ছুঁড়ে ফেলে দিল ওর মামাতো দাদা, পেছনে একটা 50 টাকার নোট গুঁজে দিয়েছিল। বিক্রম সেদিন বুঝেছিল ওর এই ভালো লাগার মূল্য খালি 50 টাকা। তো যাই হোক, সেসব স্কুল কলেজের ব্যাপার। যদিও স্কুল লাইফে আরও অনেক কিছুইও করেছে। একবার তো লাইব্রেরিয়ানের সঙ্গে সে এক কেলেঙ্কারির গল্প, সে আরেকদিন হবে। তো সেই বিক্রম কলেজে উঠল। কলেজে আলাপ জয় চক্রবর্তীর সঙ্গে। জয় প্রত্যেকটা মেয়ের ক্রাশ, কলেজের নাম করা পপুলার সিনিয়র, প্রত্যেকটা মেয়ের চোখের মণি, খুব ভালো সিঙ্গার, কলেজের সব কিছুতেই অ্যাক্টিভ। বিক্রমের সঙ্গে দারুণ বন্ডিং হয়ে গেল। অবশ্য জয়ের সঙ্গে সবারই ভালো বন্ডিং ছিল ঠিকই, কিন্তু বিক্রম ছিল ওর কাছে একটু স্পেশাল। হঠাৎ করে বিক্রমের একদিন মনে হলো জয়কে ওর মনের কথাটা বলেই দেখবে। জীবনে যৌনতা প্রচুর এসছে, ভালোবাসা আসে, যা ভাবা তাই কাজ। ভালোবাসার কাঙাল বিক্রম দৌড়ালো জয়ের কাছে। ওর খুব পছন্দের জায়গা ছিল কলেজের ছাদটা। ছাদের ধারে বিক্রম জয়কে কাছে পাওয়ার আশায় গিয়ে দেখলো জয় আরও দূরে চলে গেছে। না না, এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজন ওই গানটা এখন দেবো না। আসলে জয়ের চোখের সামনে দেখতে পেল বিক্রমকে, বা হয়তো দেখেও দেখল না। বিক্রম কাছে এগোতেই চোখে পড়ল জয় কিস করছে একটি মেয়েকে। তার নাম জয়তী, জয়েরই কলেজের জুনিয়র। কষ্ট পেয়েছিল বিক্রম। তবে এদের আবার কিসের কষ্ট?
যে সমস্ত পুরুষ মানুষ নারী মন নিয়ে চলে তাদের কষ্ট পেতে নেই, তারা তো সমাজের হাসির খোরাক। তাদেরকে লোকে এফিমিনেটিং ক্যারেক্টার বলবে, গে বলবে, দাদা ঘরে দাদা আসবে না বৌদি আসবে এইসব প্রশ্ন করবে, আর অনেকে সুযোগও নেবে মাসাজ করিয়ে নিয়ে যতটুকু পাওয়া যায়। আস্তে আস্তে জয়ের জীবনে বিক্রমের গুরুত্ব কমে গেল। গার্লফ্রেন্ড এলে যা হয়। আর বিক্রমও ভাবতে লাগলো, যে রাতে 103 জ্বর নিয়ে অঘোরে আলবাল বকছিল, সেই বিক্রমই ওর মাথার ফেটটি পাল্টে দিয়েছিল। মেসে থাকতো তো একই রুমে, ওর জন্য ব্রেকফাস্ট করা, ওর জন্য খাবার তৈরি করে দেওয়া, নোটস তৈরি করে দেওয়া, সমস্তটাই তো বিক্রমের। কিন্তু যেটা দিতে পারেনি একটা নারী শরীর, একটা নারী মন। হয়তো নারী মনের কিছুটা দিতে পারত। যাকে জয় নিজের জীবনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল, জয়তীর সঙ্গেই বিয়ে করবে। কিন্তু ভালোবাসাকে কি এত সহজে হারিয়ে যেতে দেওয়া যায়? জেদ চেপে গেল, আমাদেরও চাপে কিন্তু। আর জেদ চেপে গেলে, ভালোবাসায় ধাক্কা কেউ খেলে, তাকে কন্ট্রোল করা বস চাপের। বাজারে প্রস্থেটিক মেকআপ আছে, অবিকল আরেকটা মানুষ কি করে তৈরি করে এরা। টেকনোলজিটাকে কাজে লাগাতে বেশি সময় নেয়নি বিক্রম। এমন একটা দিন, কোনো একটা সন্ধেবেলায় জয়তীর ফোন থেকে ফোন এলো জয়ের কাছে। ওদের ওই শহরে একটা পাহাড়ের টিলা ছিল, সেই টিলার অদূরে জয়তী ওকে ডাকছে, হাতছানি দিচ্ছে। আসলে জয়ের একটা খুব পছন্দের প্যাশন ছিল, ওপেন এয়ার সেক্স করবে। আর পাহাড়ের টিলা বেশ রোমাঞ্চময়। জয় দৌড়ালো। জয় যখন সেখানে পৌঁছালো, সেখানে জয়তীকে দেখতে পেল অন্য একটা ছেলের সঙ্গে। কাঁদতে কাঁদতে বাড়ি চলে এলো জয়। মনটা ভেঙে গেল। আসলে নিজের মালকে অন্যের সঙ্গে কিছু খালখাল করতে দেখলে পারে প্রত্যেকটা ছেলেরই ফাটে। জয়ও ফেটেছিল। বিক্রমকে ফোন করলো। বিক্রম চলে এলো জয়ের কাছে। সেই রাতটা দুজন একসঙ্গেই কাটালো। বিক্রম ওকে আশ্বাস দিল জয়তী ঠিক ফিরে আসবে। সেই সব জিনিসপত্রই ভাবছিল বিক্রম এতক্ষণ ফুলশয্যার খাটে বসে। আজকে তো জয়ের বিক্রমের ফুলশয্যা। এক সেকেন্ড, আবার গুলিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার একটু ভেঙেই বলি। বিক্রম খুব ভালো মিমিক্রি করতে পারত, তাই জয়ের মিমিক্রি করে জয়তীকে ফোন করে যাচ্ছে তাই নোংরা গালিগালাজ করেছিল। জয়তীর প্রচণ্ড ইগো আর সেন্টিমেন্ট ছিল। সেই রাগে, সেই দুঃখে জয়তী সেই কলেজ ছেড়ে, জয়কে ছেড়ে অনেক দূরে চলে যেতে চেয়েছিল। বিক্রম আর আটকায়নি। বিক্রম কিন্তু ওদের দুজনেরই কমন ফ্রেন্ডও হয়ে গেছিল। যতই সিনিয়র হোক জয়তী, তাও জয়তী কিন্তু বিক্রমকেও ফোন করেছিল। আর জয়ের গলার ভয়েস আর মিমিক না করে বিক্রম নিজের ভয়েসে বুঝিয়েছিল এবার বোধহয় চলে যাওয়ারই পালা, কারণ জয় পাল্টে গেছে। আর ওই যে জয়তীকে অন্য একটা ছেলের সঙ্গে দেখেছিল, ওটা অ্যাকচুয়ালি বিক্রমই ছিল, প্রস্থেটিক মেকআপ করে। আরেকজনকে টাকা দিয়ে ব্যাপারটাকে সাজাতে কতক্ষণ। আসলে তুমি যদি কোনো কিছু মানুষকে দেখাতে চাও, মানুষ সেটাই দেখবে। দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ ইলিউশন। শেষ হাসিটা বিক্রম হাসল। আসলে জয় জানতোই না, কারণ সেদিনই বিক্রম নিজেকে শেষ করে ফেলেছিল। মরেনি। আসল জয়তী চলে গেল, নকল জয়তী থেকে গেল। মানে ওই প্রস্থেটিক মেকআপ। পরে জয়ের বাড়ি এসে অনেক কিছু বুঝালো, ভুজুং বাজুং দিল। আর হ্যাঁ, এইখানে বলে রাখা ভালো, বিক্রম কিন্তু বলেছিল ওকে বিয়ের আগে কিছু করা যাবে না। কিছু মানে বুঝেই নাও। তো যা হয়,
বিয়ের আগে যায় টেরও পাবে না, আর বিয়ের দিন সেদিন নয় বিক্রম ওকে বলবে সত্যি কথাটা, এতদিন পর কাছে পেয়েছে জয়কে। সেই অপেক্ষায় প্রহর গুনতে থাকলো বিক্রম। প্রহর গুনছিল তো জয়ও। আর যখন ঘরের দরজাটা দিল, শরীর টানচান করে উঠল বিক্রমের। কেমন একটা অদ্ভুত, একটা অন্যরকম উপস্থিতি ঠাহর করলো বিক্রম। জয় ঝাঁপিয়ে পড়লো বিক্রমের উপর। আজ ছিঁড়ে মিড়ে খাক শরীরটা, যা খুশি করুক। বিক্রম নিজেকে সঁপে দিতে 2 মিনিট ভাবল, কিন্তু হঠাৎ করে বিক্রম নিঃশ্বাস নিতে পারছে না কেন? বিক্রম কি ফিল করছে? মনে হচ্ছে যেন গলার কাছটা কেউ জোরসে টিপে ধরেছে প্রচন্ড পরিমাণে। কি ব্যাপার? হঠাৎ করে একটা অন্য রকমের অবয়ব চলে এলো। একটা কঙ্কালসার চেহারা, চোখ দুটো ঠিকরে বেরোচ্ছে, দাঁত দিয়ে রক্ত পড়ছে। বিক্রম ভয় পেয়ে গেল। এ কি? এ তো জয়তীর মতন অবিকল দেখতে। এ কি কাণ্ড! সেই সময় কঙ্কালসার চেহারাটা জানালো খোনা গলাতে, সেই রাতেই জয় সুইসাইড করে। বিক্রম জানতে পারেনি। আর এই ঘটনাটা শোনার পর শহর থেকে দূরে চলে যাওয়া জয়তী আবার ফিরে আসে শহরে, এবং যতদিন না পর্যন্ত বিক্রমের ওপর প্রতিশোধ নিতে পারছে ততদিন পর্যন্ত জয়তী পণ করে যে সে এই শহরেই থাকবে। তাহলে জয়তী কঙ্কালসার হয়ে গেল কেন? আসল কথা, জয়তী কঙ্কালসার হওয়ার পেছনেও কারণ আছে। কারণ জয়কে হারিয়ে জয়তীকে বেঁচে থাকতে পারে? সত্যিকারের ভালোবাসা বোধহয় পারে না। 20টা ঘুমের ট্যাবলেট খেয়েছিল জয়তী। পরের দিন সকালে নিজের চোখে যখন ঘুম থেকে উঠে দেখে নিজের লাশটা ঘরে শুয়ে রয়েছে, তখনই বুঝতে পারে প্রহর গুনতে হবে ওকে। একটা অ্যাস্থেটিক সেন্স দিয়ে গল্পটা শুরু হয়েছিল, আর একটা প্রস্থেটিক মেকআপ কতজনকে কতভাবে ঠকিয়ে গেল গোটা গল্প জুড়ে। বিক্রমের দেহটা নিথর হয়ে এলো, শেষ করে দিল জয়কে। এবার তোর মুক্তির পালা। চলে যাবে জয়ের কাছে, যেখানে জয় অপেক্ষা করছে জয়তীর জন্য, যেখানে সব ভালোবাসা শেষ হয়ে যায়। প্যাথেটিক এন্ড, কিন্তু একটা অ্যাস্থেটিক সেন্স দিয়ে। তাদের গল্পের নামকরণটা সার্থকতা বোঝা গেল। যদি ভালো লেগে থাকে লোকের মধ্যে শেয়ার করে দিতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নাও। আর হ্যাঁ, লাইক কমেন্ট করে অবশ্যই জানিও একটু নতুন ধরনের ট্রাই কেমন লাগলো। কারণ এসব গল্পের জন্য স্ক্রিপ্ট লাগে না, আমার মাথায় যথেষ্ট। আর দরকার তোমাদের ভালোবাসা।